আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেসিক কিছু স্টিচ টিউটোরিয়াল। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো দেখতেই পাচ্ছেন প্রথমে যে স্টিচটা এটা হচ্ছে রানিং স্টিচ। তো রানিং স্টিচটা মূলত খুবই ইজি একটি স্টিচ এবং সেলাইয়ের একেবারে প্রথম ধাপটাই হচ্ছে এই রানিং স্টিচ। আর রানিং স্টিচটা পারে না এমন কেউ নেই, বিশেষ করে মেয়েরা। তো এই ভিডিওটা রানিং স্টিচটা কীভাবে করতে হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এরকম একটু ড্র করে নিয়েছি আর উপরে একটু কলম দিয়ে সুন্দর মতো করে এরকম স্টিচটা করে নিতে হবে। তো খুবই ইজি, এটাকে কাঁথা স্টিচও বলা হয়ে থাকে। তো যারা কাঁথা সেলাই করেন তাদের জন্য এটা একেবারেই সহজ একটি সেলাই। তো রানিং স্টিচের পরে যে স্টিচটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে ব্যাক স্টিচ। তো এটা অনেকটাই রানিং স্টিচের মতো, কিন্তু দেখতে পাচ্ছেন প্রথম স্টিচটা একটু সামনে থেকে উঠিয়ে পরে কিন্তু পিছন দিক থেকে সুচটাকে গেঁথে নিতে হবে। মূলত এভাবে পুরো সেলাইটা কমপ্লিট করতে হবে। তো ব্যাক স্টিচ দিয়ে অনেক সেলাই করা হয়ে থাকে আর সেলাইগুলো অনেক সুন্দর হয়। তো এই ধরনের স্টিচ দিয়ে সাধারণত ডালের কাজ বা বর্ডার লাইন এমব্রয়ডারির ক্ষেত্রে কাজ করা হয়ে থাকে। তো আশা করি আপনাদেরকে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি। নেক্সট যে স্টিচটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে স্প্লিট স্টিচ। তো স্প্লিট স্টিচটাও অনেক সহজ, অনেকটাই এই রানিং স্টিচ ব্যাক স্টিচেরই কাছাকাছি একটা স্টিচ। তো দেখতে পাচ্ছেন স্প্লিট স্টিচটা এভাবে একটা স্টিচ দিয়ে এর মাঝ থেকে সুচটাকে উঠিয়ে ব্যাক স্টিচের মতো করে সেলাইটা করে নিতে হবে। খুবই সুন্দর একটি সেলাই। এই সেলাইটা দিয়েও চাইলে বর্ডারলেস এমব্রয়ডারি ডিজাইন হিসেবে ব্যবহার করা যায়। মানে 2-3 বার এরকম করে স্টিচটা করে নিলে সেটা একটা লেসের মতো ডিজাইন তৈরি হবে। তো এরপরে যে স্টিচটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রেঞ্চ নট। আর এই স্টিচটা আমি অলরেডি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকেও আমি আমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ফ্রেঞ্চ নটটা করে নিতে হয়। আর ফ্রেঞ্চ নটটা হচ্ছে এমন একটি সেলাই যেটা সেলাইয়ের সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে দেয়। তো ফ্রেঞ্চ নট দিয়ে আপনারা চাইলে ফুলের কাজ করতে পারবেন। এছাড়া চাইলে যে কোনো সুন্দর সুন্দর কাজের মধ্যে ফ্রেঞ্চ নট দিয়ে সেলাই করে নিলে সেটা দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগে। আর দেখতেই পাচ্ছেন এখানে আমি সুচটাকে 2 বার ঘুরিয়ে নিয়ে এভাবে গেঁথে নিচ্ছি, তাহলে সুন্দর একটি সেলাই তৈরি হয়ে যাচ্ছে। এরপর যে স্টিচটা শেয়ার করছি এটা হচ্ছে চেন স্টিচ। তো চেন স্টিচটাও অনেক সহজ। তো চেন স্টিচ করে নেওয়াটাও অনেক বেশি ইজি। তো দেখতে পাচ্ছেন এভাবে সুচটাকে একটু উঠিয়ে তারপরে মাঝের অংশ থেকে এভাবে স্টিচটা করতে হবে। প্রত্যেকবার একই রকমভাবে স্টিচটা করে নিতে হবে, তাহলে একটি চেনের বা লাইনের মতো ডিজাইন তৈরি হবে। আর এটাকে এই জন্য চেন বা শৃঙ্খল স্টিচ নামে বেশি বলা হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন একটি সুতার সাহায্যে কিভাবে সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। আর এই চেন স্টিচ দিয়ে কি সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে নেওয়া যায় তা অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, ইনশাআল্লাহ নেক্সট টাইম আরও দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে স্টেম স্টিচ। স্টেম স্টিচটা মূলত ডাল স্টিচ, যেটা আমাদের বাংলায় ডাল স্টিচ নামে বেশি পরিচিত। তো দেখতে পাচ্ছেন এভাবে ডাল স্টিচটা করে নেওয়া যাচ্ছে। আর এই কাজটা মূলত গাছপালা বা ডালপালা সেলাইয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটাকেও আপনারা চাইলে বর্ডারলেসের চিকন চিকন বর্ডারলেস সেগুলোতে করে নিতে পারেন। বেশ কয়েকটা স্টেম স্টিচ দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু তৈরি করে নেওয়া সম্ভব। তো এই যে খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেসিক কিছু স্টিচ টিউটোরিয়াল। আর এগুলো জানা থাকলেই মূলত স্টিচের আর বাকি যে সেলাইগুলো আছে সেগুলো আপনারা করে নিতে পারবেন। এরপর যে স্টিচটা দেখিয়ে দেওয়া হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট স্টিচ। এই স্টিচটা মূলত কাপড়ের যে সাইডের অংশ থাকে পিকোয়ের মতো কাজ করে। তো যারা পিকো কাজ করতে জানেন তারা বুঝবেন, আর যারা জানেন না তারা একটা ব্ল্যাঙ্কেট স্টিচ হিসেবে আসলে পরিচিত। সাধারণত দেখবেন কম্বলের সাইডে এভাবে পিকো করা হয়ে থাকে, তো এই জন্য এটাকে ব্ল্যাঙ্কেট স্টিচ বলা হয়ে থাকে। তো এই কাজটা অনেক সহজ। আপনারা চাইলে এরকম করে কামিজের ব্লাউজের যে নিচের অংশ থাকে সেটা সেলাই করে নিতে পারেন। তো সেলাইগুলো কেমন হয়েছে জানাবেন। আল্লাহ।